শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আজ 17 দিন ধরে কিন্তু এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। যেমনটি জানেন যে তিনি যেহেতু দীর্ঘদিন ধরেই এই হাসপাতালটিতে ভর্তি রয়েছেন, তার চিকিৎসার জন্য কিন্তু দেশ বিদেশ থেকে বিভিন্ন মেডিকেল টিম নিয়ে আসা হয়েছে এবং সেই মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা কিন্তু মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডই আসলে প্রতিদিনই মিটিং চলছে এবং তার শারীরিক অবস্থার যাতে উন্নতি ঘটে সেজন্য কিন্তু সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে সেই মেডিকেল বোর্ডটি। এবং এই মেডিকেল বোর্ডের একজন সদস্য হচ্ছেন তারই পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান। তিনিও গেল শুক্রবার বাংলাদেশে এসেছেন এবং আমরা যেটি দেখেছি যে বিমানবন্দর থেকে সরাসরি তিনি কিন্তু এই এবার কেয়ার হাসপাতালে আসেন এবং তিনি বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং প্রথম দিনই কিন্তু আমরা দেখেছি যে সেদিন রাত 8টার দিকে একটি বিশেষায়িত যে মেডিকেল বোর্ডটি গঠিত হয়েছে সেই মেডিকেল বোর্ডের একটি মিটিং হয় এবং তার শারীরিক অবস্থার সম্পূর্ণভাবে ডক্টর জোবাইদা রহমানকে জানানো হয়। এছাড়াও কিন্তু এর আগেও তিনি মেডিকেল বোর্ডের যে মিটিংগুলো ছিল সেগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, তবে গেল শুক্রবার থেকে তিনি সশরীরে উপস্থিত থেকে সার্বক্ষণিক কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থার তত্ত্বাবধান করছেন। এবং যেমনটি জানেন যে গেল বৃহস্পতিবার আসলে বাংলাদেশে বেগম জিয়া বাংলাদেশ থেকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে নিয়ে যাওয়ার কথা ছিল এবং সেখানে যে ব্রিজ হাসপাতালটি তার শারীরিক চিকিৎসা করানোর কথা ছিল। তবে পরবর্তীতে আমরা জানতে পারি যে যেই বিমানটি অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসার কথা ছিল সেই এয়ার অ্যাম্বুলেন্সটির কারিগরি ত্রুটির কারণে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তারা বাংলাদেশে আসতে পারেনি। পরবর্তীতে বেগম জিয়ার শারীরিক অবস্থারও কিছুটা অবনতি ঘটে বা উন্নতি হয়নি যদি বলতে চাই, যে যেই পর্যায়ে ছিল নিয়ে যাওয়ার জন্য সেই পর্যায়ে পরবর্তীতে কিন্তু তার শারীরিক অবস্থা যেমন হয় তাকে হলো বাংলাদেশ থেকে বিদেশে আসলে নিয়ে যাওয়ার মতন অবস্থা আসলে তৈরি না হওয়ার কারণেই কিন্তু তাকে আর বিদেশে নিয়ে যাওয়া হয়নি। কারণ বাংলাদেশ থেকে হিথ্রো এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে প্রায় 12 থেকে 14 ঘন্টা। তো এই লম্বা একটি জার্নি আসলে তার পক্ষে তার যে বর্তমান শারীরিক অবস্থা সেই অবস্থায় কিন্তু করা সম্ভব না, যার কারণেই কিন্তু তাকে বাংলাদেশেই রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এবং পরবর্তীতে ওনার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ আমাদেরকে যেটি জানান যে তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে নির্ভর করছে যেই বিশেষায়িত চিকিৎসক দলটি রয়েছে তাদের উপর। তারা যখনই বলবেন তখনই কিন্তু তাদেরকে বাংলাদেশ থেকে বিদেশের উদ্দেশ্যে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এবং সেজন্য কিন্তু সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা আছে এবং যখনই বিমান চাবেন তখনই কিন্তু তাকে নিয়ে আসা হবে। এবং যেমনটি জানেন যে আমরা আজ সকালেই কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল এবং গতকাল আমরা যতটুকু জানতে পেরেছি যে যেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেই কর্তৃপক্ষ বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে কিন্তু যে আবেদনটি করেছিল ল্যান্ডিংয়ের জন্য অনুমোদন চেয়ে, সেই অনুমোদনটি বাতিল করার জন্য কিন্তু আবার পরবর্তীতে তারা আবেদন করেছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এখনো আসছে না। তো সব কিছু মিলিয়ে যেটি বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি এখন পর্যন্ত কিন্তু অনিশ্চিত রয়েছে। এবং যখনই বিশেষায়িত এই মেডিকেল টিমটি মনে করবেন যে ওনার শারীরিক অবস্থা ভালো তখনই তাকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হবে এবং ঠিক সেই সময়ই কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসার কথা সেটি চলে আসবে। তো এই ছিল এখন পর্যন্ত এবার কেয়ারের সামনে থেকে আমার কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ।